আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদেরকে করে দেখাবো গরু বা খাসির মাংসের টিকিয়াটা কিভাবে করবেন। সেম প্রসেসে আপনি গরু খাসি একইভাবে আর কি টিকিয়াটা করতে পারবেন। তো এখানে আমি কিন্তু যতটুক খাসি মানে গরুর মাংস নিয়েছি ততটুকুই আমি ছোলার ডাল নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন আর আদা আর কাঁচা মরিচ দিয়েছি, লবণ দিয়ে আমি এখন এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ডার করার পরে এখানে আমি লবণ, হলুদ, জিরা গুঁড়া, গরম মশলা, ধনিয়া গুঁড়া সব উপকরণ আর কি আমি দিয়ে ভালো করে এটা হচ্ছে মাখিয়ে নিয়েছি। মানে কী কী মশলা দিয়েছি আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিব। তো যাই হোক, আমি এটা ভালো করে মাখিয়ে এখন হচ্ছে হাতের সাহায্যে এটা গোল গোল করে নিব। মানে আপনাদের ইচ্ছা যে যেমন শেপ দিবেন তেমনই হবে। আমি এটা গোল গোল, এখানে যে লবণ, এটা হচ্ছে আপনার জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, হলুদ এবং শুকনো মরিচ, তো আমি সব মশলা কিন্তু এর ভিতরে দিয়ে আর লাস্টে আমি একটু তেল দিব। তেলটা দেওয়ার কারণ এটাই যে তেল দিলে এটা হাতে লেগে যায় না। তো আমি এক এক করে কিন্তু এই যে সবগুলো তৈরি করে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, যেহেতু সব আমার লাগবে না। যতটুকু আমি এখন ভাজি করব ততটুকু আমি নিয়েছি। তো কড়াইটা গরম করে এখানে তেল দিয়ে দিয়েছি। এটা তেল হালকা গরম হইলে এটা দিতে হবে। আমি খুব ভয়ে ভয়ে দিচ্ছিলাম যে এটা ছড়িয়ে ছিটে যায় কিনা। তো খেয়ে না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আমি একবারে বেশি করে বানিয়ে রাখি। এটা আমি কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিই, যখন ইচ্ছা তখন এটা তৈরি মানে ভেজে খাই। আর আজকে আপনাদেরকে পুরো রেসিপিটাই শেয়ার করলাম। তো এটা কিন্তু অল্প আছে, আস্তে আস্তে করে ভাজি করে নিতে হবে। আর আপনার এই তেলের ভিতরে যদি 1-2 চামচ ঘি দিয়ে দেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো যাই হোক, আমি কিন্তু এর ভিতরে 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে আমি দেখাতে ভুলে গেছি, মিসিং হয়েছে। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আমি এটা অল্প আছে অনেকক্ষণ ধরে এটা ভাজি করতে হবে। আর এভাবে বাসায় যদি তৈরি করেন তাহলে আশা করি আপনারা নিরাশ হবেন না। খুব সুন্দরভাবে এটা পরিবেশন করতে পারবেন। এটা পোলাওর সঙ্গে বা বিরিয়ানির সঙ্গে যে কোনো সঙ্গে এটা আপনারা তৈরি করে খেতে পারেন। তো আজকে বাসায় আমি একটু চিকেন বিরিয়ানি করেছিলাম। তো মেয়ের আবদার রাখার জন্য আমি এটাও করেছিলাম। তো মেয়ে একটা প্লেট সাজিয়েছিল, তো সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। তো যাই হোক, আমি এক এক করে কিন্তু এটা অবশ্যই ডুবো তেলে ভাজি করতে হবে। আমার ওই সাইডগুলো হয়ে গিয়েছে, এই জন্য ওগুলো আমি উঠাই নেব। আর এখানে আবার কাঁচাটা কিছুটা দিয়ে দিয়েছি। তো এর ভিতরে কিন্তু আদাটা দিতেই হবে। মানে আদাটা কিন্তু যখন আমি সেদ্ধ করেছিলাম তখন পেঁয়াজ, রসুন আর আদা, ওটা আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। তো যাই হোক, আবার মনে করে দিচ্ছি। তো আমার ফাইনালি ভাজা কমপ্লিট। তো আমি এক এক করে সব উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে আপনাদেরকে এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল এবং হচ্ছে খুবই মচমচা হয়েছিল। এই দেখেন, আমার মেয়ে আবার সে প্লেট সাজাইছে, আবার একটু ভিডিও করে আপনাদেরকে দেখাইছে। তো দেখেন আমি লাস্টে খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।